হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি ফুলকপি রোস্ট। এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়ে এইভাবে টুকরো করে নিয়েছি। তারপর ফুলকপিগুলো ধুয়ে নিয়েছি। গ্যাসের উপর কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে অল্প নুন দিয়ে ফুলকপিগুলো দিয়ে চাপা দিয়ে দেবো 1 থেকে 2 মিনিটের মতন। এদিকে আদা রসুনটা মিক্সিতে পিষে নেব। কড়াইয়ে ঢাকনাটা খুলে একটা ছান্তা দিয়ে ফুলকপিগুলো ছেঁকে তুলে নেব। তারপর কড়াইয়ে তেল দিয়ে ফুলকপিগুলো ভাজতে দেব। এখানে গ্যাসটা মিডিয়ামে রাখবো। মশলার জন্য নিয়েছি 2টি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, 8 থেকে 10টা কাজু, 1 চামচ চামগজ, 1 চামচ পোস্ত একসাথে মিক্সিতে পিষে রাখবো। একটা বড় সাইজের টমেটো আর 4টি কাঁচা লঙ্কা একসাথে পিষে নেব। ফুলকপিগুলো ঠিক এই রকমভাবে ভেজে তুলে নেব। কড়ায় আর একটু সাদা তেল দিয়ে 2 চামচ ঘি দিয়ে দেব। তারপর গোটা গরম মশলা দেব। একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে একটু ভেজে পেঁয়াজ বাটাটা দিয়েও একটু ভেজে নেব। এবার আদা রসুন বাটাটা দিয়ে নেড়ে স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। তারপর টমেটো আর কাঁচা লঙ্কা যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে সব মশলা ভালো করে কষিয়ে নেব। অল্প একটু চিনি দেব আর একটু কসুরি মেথিও দিয়ে দেব। এবার এটা নেড়ে চামগজ, পোস্ত আর কাজু বাটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে আর বাটি ধোয়া একটু জল দিয়ে আবার সব মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভাজা ফুলকপিগুলো দিয়ে একটু মশলার সাথেও আবার ভালো করে কষিয়ে নেব। তারপর পরিমাণ মতন গরম জল দিয়ে নেড়ে চাপা দিয়ে দেব 5 থেকে 10 মিনিটের মতন। এখানে গ্যাসটা লোতে রাখবো। 10 মিনিট পর চাপা খুলে ধনেপাতা কুচি আর 1 চামচের মতন ঘি দিয়ে নামিয়ে দেবো। এই ফুলকপির রোস্টটা লুচি, পরোটা, পোলাও, রাইস সবার সাথেই দুর্দান্ত খেতে লাগে।